হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো ধূমকেতু সিনেমার নতুন গান হবে না দেখা নিয়ে। যে গানটা আমার কেমন লাগলো এসব বিষয়ে আলোচনা থাকবে। দেখুন, ধূমকেতু সিনেমার এটা থার্ড গান যেটা রিলিজ করছে এবং প্রথম দুটো গান সুন্দর ছিল। প্রথম গানটার থেকেও আমার দ্বিতীয় গানটা বেশি ভালো লেগেছিল, কারণ মাকে ডেডিকেট করে সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছে এবং দেবের এই যে ছদ্মবেশ, সেখানে পুরনো দিনে ফিরে আসা, অর্থাৎ সে নিজেকে হয়তো তার প্রিয়জনের কাছে রিভিল করতে পারছে না, সে পিছন থেকে দেখছে এবং পুরনো ঘটনাগুলোর সাথে একটা ব্লেন্ডিং হচ্ছে। তো সেখানে শুধু মা এবং ছেলের একটা জায়গা দেখানো হয়েছিল এবং এই গানে বেসিক্যালি তাদের যে বৈবাহিক সম্পর্ক বা প্রেমিক প্রেমিকা দেব শুভশ্রী, এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। এবং সত্যি বলতে এই গানের যা লিরিক্স, এই গানের যা সুর এবং যেভাবে সেটা ক্যাপচার করা হয়েছে, যেভাবে অ্যাম্বিয়েন্স দিচ্ছে, যেভাবে ফিল ক্রিয়েট করছে, অসামান্য। দেব শুভশ্রীকে আমরা অনেকবার দেখেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি, বাট ধূমকেতু সত্যি বলতে যে মেকার্সরা ডিমান্ড করছে বা তারা যেটা বলছে, যেটা হয়তো শুভশ্রী এবং দেবের দুজনের কাছেই খুব প্রিয় একটা সিনেমা, তাদের কেরিয়ারের হয়তো একটা খুব ইম্পর্টেন্ট সিনেমা, সেগুলো কিন্তু এর গ্লিমস দেখলেই বোঝা যাচ্ছে। যেভাবে শুভশ্রীর এক্সপ্রেশন দেখছি, আজকের শুভশ্রীকে দেখে জাজ করাটা আমার মনে হয় মুশকিল, বিকজ আপনি এখন শুভশ্রীর হয়তো ইন্দুওয়ালা ভাতের হোটেল দেখছেন, সেখানে তার পারফরমেন্স, তিনি অনেক ম্যাচিওর্ড হয়ে গেছেন। বাট 10 বছর আগে যখন ধূমকেতু শ্যুট হয়েছিল, তখন ইন অ্যান্ড আউট তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা করতো। দেব হয়তো বুনোহাস করেছে, কিন্তু শুভশ্রীর আপনি কিন্তু সচরাচর ওই রকম কমার্শিয়াল সিনেমায় দেখেছেন। তো সেরকম একটা অবয়ব থেকে নিজেকে বার করে এরকম এক্সপ্রেশন, ওই যে যখন মাথায় ওড়নিটা দিচ্ছে, পড়ে যাচ্ছে, লুকস দিচ্ছে, বা ওই যে খুনসুটি মোমেন্টগুলো এবং একটা কান্নার, একটা হোল্ড করার, ওই যে সমব্যথী হওয়ার একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, বা পুরো গানটাই ডিজাইন করা হয়েছে ব্যাপক। এবং আপনি যদি প্রত্যেকটা সিনকে দেখেন, তাদের যে সম্পর্কের যে বাঁধন, যেভাবে একে অপরকে মিস করা, প্রত্যেকটা সিনকে আবার রিক্রিয়েট করা, ওই যে যেভাবে তারা একটা দোকান থেকে বা ওই চলতি হকারের কাছ থেকে জিনিস কিনেছিল, আবার যখন সে মানে এই লুকটা নিয়ে দেব যখন আসছে, আবার তাকে দেখতে পাচ্ছে, তো এই যে সার্কেল কমপ্লিটটা করা হয়েছে এবং তাদের যে পারস্পরিক জায়গা দুজনের কাছাকাছি আছে, তাও তারা কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। শুভশ্রী হয়তো চিনতেও পারছে না দেবকে, এবং দেব চিনেও সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে না। এই যে একটা দোলাচল, এই যে একটা মনের মধ্যে বা একটা সুনামি উঠছে, সেই সুনামিটাকে কন্ট্রোল করা, এই ইমোশনটাকে কন্ট্রোল করা, এটার একটা আলাদা আভিজাত্য আছে, এটা একটা আলাদা নোট আছে, আলাদা একটা টোন আছে। তো সেই সমস্ত জিনিস দেবের এক্সপ্রেশনস হোক বা শুভশ্রীর এক্সপ্রেশনস হোক, সেটা দারুণ। এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনা, তার ভিশনস, সেটা কমপ্লিটলি এখানে ফুলফিল হতে দেখা যাচ্ছে। তার ওই যে বিবাহের যে সিকোয়েন্স তৈরি করা হচ্ছে, সেখানে যখন ওই পানের পাতা সরছে বা ওই যখন আলতা পা দেখাচ্ছে, প্রত্যেকটা ফ্রেম ম্যাজিক ক্রিয়েট করছে। আমরা কিছু ওয়াইডে একটা সিন দেখছি, বা কখনো খুব ক্লোজে দেখছি, বা এক্সট্রিম ক্লোজে কিছু কিছু জায়গা দেখছি। আমার মনে হয় তার সাথে যে সুরের এবং গানের বা কম্পোজিশনের যে ব্লেন্ডিং হয়েছে, দারুণ। গানটা ইটসেলফ চোখের কোণে জল এনে দেয় এবং ওই একটা এরাতে আমাদের আবার নিয়ে যায়, যেখানে শুভশ্রী দেব একটা পেয়ার হিসেবে রুল করতো। তো সেই জায়গাটা আমার মনে হয় ধূমকেতু দারুণভাবে এক্সাইটমেন্টের জায়গা ক্রিয়েট করছে এবং এই গানটা আমার মনে হয় দারুণভাবে ওয়ার্ক করছে। খুব সুন্দর লাগছে দেব এবং শুভশ্রীকে একসাথে, তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে এবং এই গানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সিনেমাটা কীরকম হতে চলেছে। সেটা নিয়ে তো অবশ্যই সিনেমা দেখে আমরা আলোচনা করব, বাট এই সমস্ত গান কিন্তু ভীষণ পজিটিভ একটা ভাইবস দিচ্ছে এবং আমি এগারলি ওয়েট করছি ধূমকেতুর জন্য, ধূমকেতু সিনেমাটা দেখার জন্য। তোমাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।